الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى الآخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وعدوا زكاة أموالكم وأطيعوا إذا أمركم تدخلوا جنة ربكم رواه الترمذي. وقال تعالى في شان رسوله وحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সাথে محبت درود إبراهيم পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। ফিরাউন শেষ তাজ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, রেখে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। মাশাআল্লাহ। অন্ধকার 2024 সনের 26শে মে 1445 হিজরি মোতাবেক হজের মাস জিলগদ মাসের আজকে 17 তারিখ, 1431 সনের 12ই জ্যৈষ্ঠ। আজকের এই বার মারাত্মকভাবে ঘূর্ণিঝড়ের দ্বারা ঝুঁকিপূর্ণ বার। সেই বারে বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি এবং আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলেরও সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম মোল্লা দামাত বারকাতুহু আলিয়া। আমরা শ্রদ্ধাভাজন সভাপতি সাহেবের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুক, সুস্থতার সহিত জীবনযাপন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের এই দিবস প্রাণবন্ত হয়েছেন যার দ্বারা, যিনি আপনাদের এই মহল্লার শ্রদ্ধাভাজন ইমাম এবং জুমার খতিব। বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশন এটা তৃণমূল পর্যায়ের বক্তাদের নিয়ে গড়া। আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রতিষ্ঠাতা ও পরিচালক বাংলাদেশ দাওয়া ফাউন্ডেশনের হাফেজ মাওলানা ইমরান হোসেন সাইফি হাফিজাহুল্লাহ সহ আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে আমার ভাই মাওলানা ইসমাইল
মাওলানা শফিকুল ইসলাম এবং মাওলানা শাহ আলম যশোরী হাফিজাহুল্লাহ সহ অত্র এলাকার কোরআন প্রেমী, হাদিস প্রেমী মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এই প্রতিবন্ধকতা, প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকের এই দিবসে আপনাকে আমাকে কোরআনের এই অনুষ্ঠানে আনাইছেন, বসাইছেন। কিছু কথা আল্লাহর জন্য, দ্বীনের জন্য শোনার তৌফিক দান করেছেন, করবেন। সে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, এইটা নিয়ে চিঠি বিতরণ হয়েছে কিনা কথা বলেন? অনেক জায়গায় প্রচার হয়েছে, কিন্তু জানার পরে অনেক ভাইয়েরা আসে নাই। আল্লাহ আমাদের আনাইছেন বিদায় আবারও শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক, হইতে থাকুক সেই নবীর উপর, যেই নবী চলে গেছেন কিন্তু আপনার আমার মাঝে রেখে গেছেন আল্লাহর কিতাব কোরআন এবং তার মুখ নিঃসৃত বাণী হাদিস। বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ সাহাবাদেরকে টার্গেট করে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও সাহাবারা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। ওই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে, মজবুত করে যদি তোমরা ধরো, লাং তাদিল্লু, কশিন কালেও তোমরা গোমরা হবে না। ওই দুইটা জিনিসের ভিতরে 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন, ওয়া সুন্নাতা রাসূলি, এবং তার রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। সেই নবী কোরআন এবং হাদিস আপনাকে আমাকে দান করে আজকে শুয়ে আছেন কোথায়? মদিনায়। তার রওজা মোবারকে পৌঁছে যাক আপনার আমার জবান থেকে মহব্বতের দরুদ লাখো আন্তরিক সালাম সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সবাই বলেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের ব্যাপারে হাদিসে পাকে ফরমান, যে হাদিসটা আমি সারা বাংলাদেশের যতগুলা মাজলিসে যাই, বৈঠকে যাই, সব বৈঠকে এই হাদিসটা আমি শুরু থেকেই বলে যাই। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। আমার ভাইরা, শুধু তাই নয়, তার অতীত জীবনের 10টা সগীরা গুনাহ আল্লাহ মাগফিরাত করেন এবং তার মর্যাদা, সম্মান, 10টি ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আচ্ছা বলেন তো, রহমত, মাগফিরাত, ইজ্জত দেওয়ার মালিক কে? ওই মালিক আল্লাহ আপনাকে আমাকে রহমত করবে।
কিন্তু গোটা সমাজ, গোটা দেশ আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত? আমার ভাইয়েরা, আজকে প্রত্যেকটা সমাজে মাদকের দ্বারা ভরপুর, প্রত্যেকটা সমাজে সুদের দ্বারা ভরপুর, প্রত্যেকটা সমাজ আজকে ঘুষের দ্বারা ভরপুর। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের ভিতরে মাদক আছে, যেই সমাজের ভিতরে সুদ আছে, যেই সমাজের ভিতরে ঘুষ আছে, ওই সমাজে কি করে আল্লাহর রহমত আপনি আশা করে থাকেন? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন মাদকের ব্যাপারে 10 ব্যক্তিকে আল্লাহর নবী লানত করেছেন। কত ব্যক্তি? মাদক নাই, মাদক নাই, মারাত্মক কায়দায় মাদক আছে। এই যে মদ, গাঁজা, আফিম, হিরোইন, সোনারিল, ভিলিয়াম, এরপরে বিভিন্ন রকমের নাম দেওয়া ইয়াবা, ফেন্সিডাল আছে কিনা? আমার ভাইরা, গত বছর ঢাকার গাবতলীর এক যুবক, আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বয়স কত? হুজুর আমার বয়স 31 বছর। আপনি তো যুবক মানুষ, তা আপনার দাঁত পড়লো কে? হুজুর ডাল খেয়ে পড়ছে। কি খেয়ে পড়ছে? আমি বললাম যে ভাই ডাল তো আমরাও খাই, বিশেষ করে আমরা হুজুর যারা, তারা তো দাওয়াত কম খাইলে মসুর ডাল, ফেসারি ডাল, খেসারি ডাল, মাস কালাইয়ের ডাল আমরা খাই কিনা? কথা বলেন। তা আমাদের ডাল খায় দাঁত পড়ে না। ভাই আপনি কোন ডাল খাইলেন আমাদেরকে বলেন, দাঁত যেন না পড়ে, আমরা বাদ দিব। তো হুজুর এই ডাল সেই ডাল না। এটা কোন ডাল? কয় ফেন্সি ডাল। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে যুবকদের ভিতরে মাদক আছে, আর মাদক থাকলে আল্লাহ রাসূল বলেছেন 10 ব্যক্তিকে লানত করা হবে। এরপর আসেন 10-এর অর্ধেক কত? আপনারা শুনতেছেন? তাকায় শুনেন। টিউবওয়েলের মুখ আর কলসের মুখ আলাদা, পানি ভরবো। মনে হয় আপনারা আমার কাছে নাই, শুনতেছেন তো? একটু হাই হেলো করেন। টিউবওয়েলের মুখ আর কলসের মুখ আলাদা, পানি কিন্তু ভরবে। বক্তার মুখ আর শ্রোতার মুখ যদি আলাদা থাকে, দিলের কলসে কোরআন হাদিসের কথা ঢুকবে। অতএব যতক্ষণ কথা বলি তাকায় শুনেন। আজকে আমাদের দেশের মানুষের ভিতরে বক্তার কথা, বক্তা কথা বলে কার কথা? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কথার থেকে উত্তম কথা আর কারো হতে পারে? আর আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়ে দামি কথা, উত্তম কথা আর কারো হতে পারে? তাদের কথা তাসির করে না। আর টেলিভিশন সাইডে বৈশা সাকিব খানরে দেখে না? বাংলাদেশের টপ লেভেলের সিনেমা হল আপনাদের যশোরে, নাম কি? আরে মনিহার। ওই মনিহারে চলে প্রিয়তমার রাজকুমার। কথা বলেন ঠিক কিনা? বেটা 40 বছরের উপরে বয়া হে রাজকুমার, আর আমাদের 26-27 বছরে আমরা কোনো কুমারই না, আমরা জিরো কুমার। আমার ভাইরা, আমার কথা ওটা না। যতক্ষণ কথা বলি তাকে শুনেন। কোরআন থেকে কথা বলার চেষ্টা করব, হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করব। কিছু কোরআনের আয়াত যেন আপনার দিলের কলসে ভরে, আপনার দিলের কলসে যেন রাসূলের কিছু হাদিস প্রবেশ করে। যে কথাটা বলতেছি যে 10 ব্যক্তিকে মাদকের ব্যাপারে আল্লাহর নবী লানত করেছেন। আচ্ছা, 10-এর অর্ধেক কত? সুদের ব্যাপারে 5 ব্যক্তিকে লানত করেছেন। আচ্ছা, 5-এর অর্ধেক আড়াই। কোনো সংখ্যা আছে? নাই। আচ্ছা বাদ দেন। 2, ঘুষের ব্যাপারে
লানত করেছেন আল্লাহ রাসূল দুই ব্যক্তিকে, যেই সমাজের ভিতরে মাদকে জরাজীর্ণ, যেই সমাজের ভিতরে সুদে জরাজীর্ণ, যেই সমাজের ভিতরে ঘুষে জরাজীর্ণ, সেই সমাজে 9 নম্বর 10 নম্বর সংকেত হবে না, আল্লাহর রহমত হবে। আমার ভাইরা, তিরমিজির 2211 নম্বর হাদিস বর্ণনাকারী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, হে সাহাবারা, যখন মানুষ আমানতের খেয়ানত করবে, যখন মানুষ গনিমতের মালকে নিজের মনে করবে, স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্যতা শুরু করবে, বন্ধু বান্ধবকে নিকটবর্তী করবে, বাপকে দূরে সরায়া দিবে, মসজিদের ভিতরে প্রকাশ্য শোরগোল শুরু হবে, ব্যাপক আকারে বাদ্যযন্ত্রের প্রচলন ঘটবে, মানুষ শরাব পান মদ্যপান করবে, উম্মতের নিকৃষ্টতম লোক দলের সর্দার হবে, যেমন এখন হচ্ছে, হয় না? আমার এলাকার নেতার কথা বলি, আমি আপনার এলাকা আসছি গতকাল, আমি ঠিকভাবে দেখিও না, চিনিও না ঠিকভাবে। আমার ভাইরা, আমার এলাকার কিছু নেতা সর্দারের কথা বলি, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত বিড়ি খায়, 50 ওয়াক্ত দাঁড়ায় প্রস্রাব করে ওই নেতার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো। ওই কোয়ালিটির নেতা আল্লাহ রাসূল বলেন নিকৃষ্টতম ব্যক্তি দলের সর্দার হবে। আমি কিন্তু হাদিসের দলিল আগেই দিয়েছি, বিশ্বাস না হলে আপনি ডাটা অন করেন, ইন্টারনেট চালু করেন, গুগলে সার্চ করে দেখেন, তিরমিজির 2211 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মতের পরবর্তী লোক পূর্ববর্তী লোকদেরকে দোষারোপ করবে, হে সাহাবারা, ওই সময় দেখবা লাল বর্ণের ঝড় হবে। কেমন বর্ণের? এটা ঘূর্ণিঝড় আইলা লাইলা, হারিকেন, নার্গিস, আর বর্তমানে নাম দিছে রিমাল। কি নাম? রিমালের মতো ঝর্ণা, লাল বর্ণের ঝড় হবে যদি এগুলো হয়। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, অগ্ন্যুৎপাত হবে। উদাহরণ দিয়ে জানা দেন, একটা পুঁথির মালার কোনো অংশ যদি ছিঁড়ে যায়, যেমনি ভাবে ওই পুঁথির মালার কণাগুলি নিজ দিকে গড়াইতে থাকে, তেমনি ভাবে জমিনের বুকে এই গজবগুলা বর্ষণ হবে। অপেক্ষা করো। আচ্ছা বলেন তো, তার বাকি আছে কি? অতএব এই ঘূর্ণিঝড় রিমাল থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা অবশ্যই অবশ্যই দ্বীনি মাজলিসের আয়োজন করব এবং আল্লাহর কথা, রাসূলের কথা বলবো, শুনবো। রাজি আছি তো? একটু তাকবীর দেব না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 104 নম্বর আয়াত মুমিন মুসলমানদেরকে টার্গেট করে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون। অর্থাৎ, হে মুমিনেরা, তোমাদের মধ্য থেকে এমন একটা দল, এমন একটা জাতি, গোষ্ঠী, সম্প্রদায় থাকা দরকার, উচিত, যারা কল্যাণের দিকে ডাকবে, যারা সৎ কাজের আদেশ দিবে, যারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 3টি কাজ যারা করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফলকাম। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে ইবনে কাসির এই আয়াতকে টার্গেট করে
ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন হযরত হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, হে সাহাবারা, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। আর তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে যদি তোমরা নিষেধ না করো, অতি সত্বর তোমাদের উপর এমন গজব নেমে আসবে, ওই গজব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ফরিয়াদ করবে, কিন্তু কবুল করা হবে না। আউযুবিল্লাহ বলেন। আজকে আমাদের সমাজের ভিতরে সৎ কাজের আদেশ আছে, ছেলে ফ্রি ফায়ার গেম খেলে, বাবা বলতেই পারে না, এই ছেলে পরীক্ষা, ফ্রি ফায়ার গেম খেলাস কেন? বাবা বলতে পারে? বাবা সন্তানকে সৎ কাজের আদেশ দিতে পারে না, আপনি আমি কি দিব? কিন্তু সৎ কাজের আদেশ দিতে হবে, এ কথা কার? সৎ কাজের আদেশ না দেওয়ার কারণে, অসৎ কাজ থেকে নিষেধ না করার কারণে আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব শুরু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই গজবগুলা হবে না, আসবে না যদি আমরা আল্লাহর কথা অনুযায়ী চলি। মসজিদের সভাপতি যিনি, উনি মসজিদের উন্নয়ন চা, মুসল্লিদের উন্নয়ন চা। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব, সে চায় কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচেন, জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি হয়। ইমাম সাহেব চাই কিনা? এই যে মসজিদের, মনে করেন আপনাদের এই মসজিদে কাতার কয়টা হবে? নিম্নে 20 কাতার। কত? এই 20 কাতার উন্নয়ন করা হয়েছে মুসল্লির উন্নয়নের জন্য। কিন্তু আফসোস লাগে, বাহিরে ফিতনার পরিবেশ, কিছু বলার যায় না, বলার কায়দাও নাই। নামাজ পড়বেন মসজিদ আছে, এই জায়গাও শান্তি, বক্সের ডেক্সেট বাজে, আপনি বলতে পারেন না। ইমাম সাহেব বারংবার বলে, ভাই এটা গজব, এটা বাদ্যযন্ত্র, মিউজিক, এগুলো হারাম। মসজিদ কমিটিও চেষ্টা করে, এই সলিমদ্দি, তোমার বাড়িতে ধুমধারাক্কা বাজে, এটা বাজানো বন্ধ করো। আমার এলাকার এক লোক ভাঙড়ি ব্যবসা করে, ফেরিওয়ালা, বুঝেন তো বিষয়টা? ফেরিওয়ালা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভাঙড়ি কিনে, এই ব্যক্তি তার মেয়ের বিয়ে দিবে, বক্সের ডেক্সেট বাজতেছে। আমি যে গেলাম, চাচা এই যে বক্সের ডেক্সেট বাজালেন, কত টাকা খরচ? এগুলা বাদ দিয়ে কয়েক কেজি গরুর গোস্ত যদি বাড়ায় আনতেন, খাওয়া দাওয়াটা ভালো হইতো না? এই আল্লাহর বান্দা আমার উদাহরণ দে, হুজুর আমার মাইয়ার বিয়া পাবলিক জানবো কেমনে? আমার মেয়ের বিয়ে পাবলিক জানবো কেমনে? এই জন্য বক্সের ডেক্সেট বাজাতে, ডিজে পার্টি করতেছে। এই যে নয় যে ডিজে পার্টি যারা করো তাদের জন্য বলি, ডিজে যদি সংক্ষিপ্ত ভার্সন হয়, ডিতে ডাইরেক্ট জিতে জান্নাত না, ডাইরেক্ট তুমি ধুমধারাক্কা বাজাবা, নামাজে শান্তি দিবা না, তোমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিব না, ডাইরেক্ট জাহান্নামে দিব। তুমি বাজাও গা। আজকে এই ধরনের মানুষের কারণে তো ঘূর্ণিঝড় রিমাল কেন হয় বাংলাদেশের উপর দিয়ে? এটা কেন হবে? আপনারা জানেন যে ঘূর্ণিঝড় ফণী নামক একটা ঝড়, যেটা কিনা ভারতের কোথায় উড়িষ্যা প্রদেশ থেকে শুরু হয়েছিল, কিন্তু ওইটা হওয়ার কথা ছিল, যেই ঝড়ের নাম দিয়েছিল আমাদের বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? এই ঘূর্ণিঝড় ফণী আমাদের নাম দেওয়া, আমাদের এদিকে হওয়ার কথা, কিন্তু হয় নাই। কই গেছে? মুসলমান আল্লাহ তাআলাকে ডাকেন, এই জন্য মুসলমানকে আল্লাহ তাআলা বিপদ দিবে না। আমার ভাইরা, যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর জিকির করি, কোশ্চিন কালেও আল্লাহ আপনাকে আমাকে কোনো দিন কি করতে পারবে না, ক্ষতি করতে চাইবেও না, ক্ষতি করবেও না। আল্লাহকে যদি ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমার জিকির করো, আমাকে মনে করো। আর আল্লাহর জিকির করা মানে মসজিদে সালাত আদায় করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির যদি বান্দা তুমি করো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে জিকির করব, তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, আর তোমরা নাফরমানি করিও না। আমার ভাইরা, আমরা আল্লাহর জিকির করি না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না, বরঞ্চ আল্লাহ তাআলার নাফরমানির সঙ্গে যুক্ত, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর সঙ্গে ডাইরেক্ট নাফরমানি করে না। মুসলমান তো তারা যারা পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়েছে যারা মুসলমান হলো। এই কালিমা পড়ে নাই যারা নাফরমান কাফের, তারা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জগতে খামাখা বানান নাই। 51 নম্বর সূরা, সূরা যারিয়াতের ভিতরে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? সেই মানুষ এবং জিন জাতি আল্লাহর ইবাদত করে। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন। তার ভিতরে মানুষের নামেও আল্লাহ সূরা দিয়েছেন, জিনদের নামেও সূরা দিয়েছেন। আপনি কোরআন খুলেন, কোরআনের সর্বশেষ সূরা 114 নম্বর সূরা, ওই সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানে কি? বলেন, নাস মানে কি? যার ভিতরে আত্মা আছে সে নাস, যার ভিতরে রূহ আছে সে হলো নাস, মানুষ। আর যার ভিতরে আত্মা নাই, রূহ নাই, ওটা নাস নয়, ওটা লাশ। ওটা কি? লাশ। আমার ভাইরা, মানুষের নামে যে সূরা দিয়েছেন, এই সূরাতে আয়াত আছে 6টা। অন্যদিকে জিনদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। সূরা জিন 72 নাম্বার সিরিয়ালে পাবেন, 72 নাম্বার সূরা, সূরা জিন। এখানে আয়াত আছে 28টা। কিন্তু মানুষের আগে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জিনদেরকে সৃষ্টি করেছিলেন। আচ্ছা বলেন তো, জিনদেরকে আল্লাহ বানাইছিলেন কিসের জন্য? জিনরা কি আল্লাহর ইবাদত করেছে? আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহ জিনদেরকে ধ্বংস করেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা অনেক আশা নিয়ে, টার্গেট নিয়ে ফেরেশতাদের কাছে পরামর্শ করে উপস্থাপন করেন, হে ফেরেশতারা, আমি এই দুনিয়ার জগতে প্রতিনিধি মানুষ পাঠাতে চাই, তোমরা কি বলো? আচ্ছা বলেন তো, ফেরেশতারা আমাদেরকে বানানোর পক্ষে ছিল না বিপক্ষে? বিপক্ষে থাকার পিছনে কারণ কি? কারণ হলো এটা, কারণ আল্লাহ জিনদেরকে বানাইছিল ইবাদত করার জন্য। জিনরা আল্লাহর ইবাদত করে নাই, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন বিধায় ফেরেশতারা বলেছেন দরকার নাই, আল্লাহ মানুষ যদি আপনার ইবাদত না করে বানানোর দরকার নাই। আল্লাহ অনেক আশা নিয়ে, টার্গেট নিয়ে আপনাকে আমাকে বানাইছেন। কি বানাইছে না? আমার ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন ইবাদতের জন্য। আমি যে বিষয়গুলা নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, তা মোটামুটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিনের নামেও সূরা দিয়েছেন, মানুষের নামেও সূরা দিয়েছেন। কিন্তু মানুষের ভিতরে আবার দল হলো 2টা। বলেন কয়টা? একটা হলো মুসলমান, আর একটা হলো নাফরমান। মুসলমান কারা? যারা পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হলো কি?
মুসলমান। আর এই কালিমা পড়ে নাই যারা, তারা হলো হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি, নাসারা, সব কি কথা বলেন? নাফরমান। হিন্দু কি মুসলমানের বন্ধু? খ্রিস্টান মুসলমানের বন্ধু? বৌদ্ধ মুসলমানের বন্ধু? এই বৌদ্ধ ধর্মের ভিতরে বলে জীব হত্যা মহা। সেই দেশে আরাকানে, রাখাইনে হাজারো হাজারো রোহিঙ্গা মুসলমানদেরকে নির্যাতন করছে কি করে নাই? বাড়ি ঘর পুরে শিশু নারীদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছেন, বিদায় তো 10 লাখ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আপনার বাড়িতে কেউ যদি আপনাকে অ্যাটাক করে, কেউ যদি আপনাকে সংঘর্ষমূলক আচরণ করে, আচ্ছা আপনি বলেন তো সেখানে থাকবেন না ভাগবেন? ভাগবেন না? তো রোহিঙ্গা মুসলমানরা তো খামাখা নাফ নদী পার হয়ে এমনি আসে নাই, ওরা তো বেকায়দায় আসছে। আমার ভাইরা যে কথাটা বলতেছে সেটা হলো, হিন্দু মুসলমানকে মারে, বৌদ্ধ মুসলমানকে মারে, খ্রিস্টান মুসলমানকে মারে, এমনকি মুসলমানদের চিরশত্রু ইহুদিরাও মুসলমানদেরকে মারতেছে। যেই মুসলমান বদরের প্রান্তরে 313 জন সাহাবা নিয়ে জয়লাভ করেছিল, সেই বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন সাহাবাকে জয়লাভ করে দিয়েছে কে? ওই আল্লাহ মুসলমানদের পক্ষে বদরের প্রান্তরে যেমনি ছিলেন, আজও কিন্তু আল্লাহ মুসলমানদের সাথে আছে। আমার ভাইরা, আপনার আমার নবী, বিশ্বজাহানের নবী, যিনি কিনা এতিম নবী, যিনি কিনা মাহারা নবী, আপনার আমার নবী যখন দাওয়াতি কাজ করা শুরু করলো, অপরদিকে সোরাকা বারিদা এই কাফেরের গোষ্ঠী যখন তাকে নবীকে ধাওয়া করলো, আপনার আমার নবী যখন মদিনার পথে চলমান, তখন তার সাথে সাহাবী, তার পার্টনার, সঙ্গী সাথী হিসেবে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে জানান, হে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সোরাকা বারিদার বিশাল কাফেলা, আমরা তো মাত্র 2 জন। তখন আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তুমি ভাবিও না আমরা 2 জন, আমাদের সাথে আরো একজন আছে। তিনি কে? তিনি কে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো নাফরমান, তারা আমাদের চিরশত্রু। এই নাফরমান কাফেরদের নিয়েও আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। আপনি কোরআন খোলেন, কোরআনে সিরিয়ালে পাবেন 109 নম্বর সূরা, সূরা কাফিরুন। কাফেরদের নিয়েও আল্লাহ সূরা দিয়েছেন, যেখানে আয়াত আছে 6টা। তাহলে আমরা বুঝলাম মানুষের ভিতরে কয় দল? 2 দল, মুসলমান আর নাফরমান। ওয়াজ মুখস্থ করবেন আমার ভাই ইমরান ভাই, যথেষ্ট ওয়াজ আপনাদের করে শোনান। আমি তার নিজেও একজন শ্রোতা, সেটা ডাইরেক্ট লাইন না ইনডাইরেক্ট লাইন, অফলাইনে না অনলাইনে, আমি তার শ্রোতা। আমি তার যথেষ্ট প্রত্যেকটা জমার বয়ান কমপক্ষে 20 মিনিট হলেও আমি নিম্নে 15 মিনিট শোনার চেষ্টা করি, কারণ কোন দিনী ভাইয়ের ভিতরে দিনী কোন জ্ঞান লুকিয়ে আছে তা বলা যায় না। অতএব জ্ঞান অন্বেষণ করার জন্য সবার ওয়াজ আমাদের শোনার দরকার আছে কি নাই আমার ভাইরা? অতএব মানুষের ভিতরে 2টা দল, মুসলমান আর নাফরমান। মুসলমানের ভিতরও আবার 2টা দল। কয়টা দল? বাংলাদেশ 96% মুসলমানের দেশ। এই দেশে মুমিন মুসলমান পাওয়া বড় দায়।
এই দেশে মুনাফিক মুসলমানের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে অনেকের গায়ে লেগে যায়। আমি আপনাকে দলিল দিয়ে প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ দিয়ে যাব এই দেশে কত ডজন মুমিন আর কি পরিমাণ মুনাফিক। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারিমের ভেতরে মুসলমানের দুইটা দল, মুমিন আর মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ সূরা দিয়েছেন। আপনি কোরআন খুলে দেখেন, 23 নাম্বার সিরিয়ালে পাবেন সূরাতুল মুমিনুন। মুমিনদের জন্য বহু বছরের সূরা আল্লাহ দিয়েছেন, যেখানে আয়াত আছে 118টি। অন্যদিকে 40 নাম্বার সিরিয়ালে যাবেন, সূরা মুমিন 1 বছরের সূরা, ওইখানে আয়াত আছে 85টি, অর্থাৎ 118 এবং 85 মিলে 203। 203টা আয়াত আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে আপনি 63 নাম্বার সিরিয়ালে যাবেন, পাবেন মুনাফিকুন নামক সূরা। সিটার বাটপারদের নামেও সূরা আল্লাহ দিয়েছেন। ওই সূরাতে আয়াত আছে মাত্র 11টি। তাহলে মুনাফিকদের তুলনায় মুমিনদের আয়াত সংখ্যা কম না বেশি? তো যেহেতু বেশি আছে, সময় কম, অত বেশিটা পরেই বলি, আগে কমটা শোনেন। আজকে আপনি মুনাফিক চিনবেন কিভাবে? বাহিরে যদি 4টা আলামত পান, সে খাঁটি মুনাফিক, আপনি চিহ্নিত করে রাখবেন। মুনাফিক, খাঁটি মুনাফিক চিনার 1 নাম্বার আলামত হলো ইজা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করবে সে কি? এই কোয়ালিটির মুসলমান আমাদের বাংলাদেশ, জামালপুর, যশোরে কম না বেশি? কথা বলেন। আমানত রাখলে খেয়ানত নাই। তা আমানত রাখলে যদি খেয়ানত করে, এই দেশে ঘূর্ণিঝড় হবে না, কোথায় হবে? আমেরিকাতে হবে। আমানতের খেয়ানত মুনাফিক। 2 নাম্বার ওয়াইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে সে কি? 3 নাম্বার ওয়াইজা আহাদা গদার, অর্থাৎ চুক্তি করলে, ওয়াদা করলে ভঙ্গ করবে সে কি? দেখবেন আমাদের দেশে যদি নির্বাচন হয়, ইলেকশন হয়, এখন তো ইলেকশন না, সব হয়ে গেছে সিলেকশন। কথা বলেন ঠিক কিনা? ইলেকশন যদি হয়, মেম্বার সাহেব প্রার্থী, উনি বলে যে বাইতুল কামাল জামে মসজিদে এসি তো হয়েছে 2টা, বিভিন্ন মসজিদে যায় এসি পাই 4টে, আর 2টা শর্ট। আমারে যদি নির্বাচিত করেন, আমার যদি সাপোর্ট করেন, ভোট দেন, জোট বাঁধেন, আমি আপনাদের বাকি 2টা এসি। উনি কি ওয়াদা করলো কিনা? কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরে ওনার ওয়াদা কই? নাই। আচ্ছা, সে মুমিন নয়, সে কি? আমার ভাইরা, ওগুলো আমার কথা না। 4 নাম্বার ঝগড়া বাজলে গালিগালাজ করবে, ওই যা খসমা ফাজার, ঝগড়া বাজলে গালিগালাজ করবে, সেও ঝগড়া বাজে না ভাইরে। গালি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি মিক্সার গালি না। বিভিন্ন কোয়ালিটির যারা গালি দেবে, তারা হলো কোন মুমিন মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না, কোন মুমিন মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না, কোন মুমিন মুসলমান মিথ্যা বলতে পারে না, কোন মুমিন মুসলমান গালিগালাজ করতে পারে। এইগুলা করে মুনাফিক মুসলমানরা। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 145-এর ভিতরে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা চিটার, বাটপার, ধোঁকাবাজরা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক চিটার বাটপাররা কশিন কালেও সাহায্যকারী পাবে না। নাউজুবিল্লাহ বলেন। অতএব আমাদের ভিতরে যদি মুনাফিকি চরিত্র এই বাহিরে দৃষ্টিতে থাকে, আজকের আলোচনা থেকে আজীবনের জন্য পরিবর্তন করব। রাজি আছি তো? আমার ভাইয়েরা, এখন আপনি মুনাফিক ছিলেন, বাহিরে ভিতরে চিনবেন না। এদিক মনোযোগ দেন। 10টায় আলোচনা খতম, 10 মিনিট কথা বলবো, একটু মনোযোগ দেন।
বাইরে আপনি মুনাফিক চিনলেন, ভিতরে চিনলেন না? ভিতরে মসজিদের ভিতরে মুনাফিক আছে। মসজিদের ভিতরে মুনাফিক কারা? ওয়াইজা কমু ইলা সলাতি কমু কুসালা, সূরা নিসার 142। যারা নামাজে আসবে অলসতার সহিত, যারা মুনাফিক। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে কি না? মুয়াজ্জিন সাহেব যে আজান দিল, সে আপনাকে বলে দিল হাইয়া আলাস সালাহ, ও মুসল্লি ভাই আসেন, সালাতে আসেন, নামাজে আসেন। আচ্ছা, সালাতে আসার দ্বারা আমরা কার কাছে আসি? আল্লাহর কাছে আসি। আর কি বলি? ইন্না আহাদাকুম ইজা সাল্লা ইউনাজি রব্বা। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবারা, নিশ্চয় তোমাদের কেউ যখন সালাত আদায় করবে, সে গোপনে তার রবের সঙ্গে কথা বলে।